পাককে বলে উঠল ক্বালু, হ্যাঁ আপনি আমাদের প্রভু। এই জন্য তাফসীর কারকগণ লিখেন, যদি ওই দিন দয়াল নবীজি অরুবালা শব্দটা উল্লেখ না করতেন, তাইলে রুহের জগতে সমস্ত রুহগুলা বেঈমান হয়ে যেত, আল্লাহ পাক দুনিয়ার জমিনে কোন রুহ পাঠাইতেন না। আল্লাহু আকবার বলেন। রুহের জগতে রাসূল পাককে মুর্শিদ বলা হয়। কি বলা হয়? তিনি এইখান থেকে মুর্শিদ না, এই যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, তিনি এখান থেকে মুর্শিদ না, জেনে যান রাসূল পাক আলমে আরফা থেকে আমাদের পথ প্রদর্শক। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কাজী নজরুল ইসলাম মহব্বত করে গেছেন তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম মুর্শিদ, ওই নাম জপলে বুঝতে পারি খোদারি কালাম মুর্শিদ মুহাম্মদ, ওই নামেরই রশি ধরে যায় আল্লাহর পথে, ওই নামেরই ভেড়ায় চড়ে ভাসি নূরের স্রোতে, ওই নামের বাতি জেরে দেখি আরো সে মাকাম মুর্শিদ মুহাম্মাদের নাম মুহাম্মাদের নাম। ভাইরা আমার, কাজী নজরুল ইসলাম বললেন তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম। মুর্শিদ শব্দের অর্থ জানেননি? আমরা হুজুর কেবলাজানকে মুর্শিদ বলি কি বলি না? বলি না? তাইলে এখানে কাজী নজরুল ইসলাম বললেন তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম। রাসূল পাক এখানকার মুর্শিদ নয়, ওই যে আলমে আরফাতে আল্লাহ বলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? রাসূল বললেন ক্বালু বালা, সমস্ত রূহকে পথ দেখাইলেন। ঠিক না? সমস্ত রূহগুলোকে আল্লাহর হাবিব পথ দেখাইলেন ক্বালু বালা বলে। এই জন্য সমস্ত রূহের মুর্শিদ হচ্ছে দয়াল নবীজি। বলেন সুবহানাল্লাহ। তাওহীদ সম্মেলন শেষ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় সম্মেলন করলেন। সেই সম্মেলনের নাম হচ্ছে রিসালাত সম্মেলন, ঈদে মিলাদুন নবীর সম্মেলন। বলেন সুবহানাল্লাহ। আপনারা আমরা এখন করতেছি, অনেকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল দেখলে